সর্বকালের সেরা ফুটবলার কে, পেলে নাকি ম্যারাডোনা? এ যেন যুগ যুগান্তরের এক তর্কের বিষয়। বিশ্বকাপ ফুটবল এই দুজনের এমন সব কীর্তিতে গাথা, সেরা বেছে নিতে গেলে দুজনের নাম এগিয়ে যায় সমান্তরাল গতিতে। এডসন আরান্তেস দো নাসিমেন্তো 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই মানুষটি ছিলেন স্ট্রাইকার। বন্ধুদের দেয়া পেলে নামেই দুনিয়া চেনে তাকে। 16 বছর বয়সেই সান্তোসের হয়ে অভিষেকেই 4 গোল, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বয়স 18 হবার আগেই বিশ্বকাপে অভিষেক, বাকিটা ইতিহাস। পেলে হয়ে যান 1958 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল জয়ের নায়ক। কোয়ার্টার ফাইনালে দেয়া একমাত্র গোলেই জয় পায় ব্রাজিল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পান হ্যাট্রিক, আর ফাইনালে সুইডেনের জালে পেলে বল পাঠান 2 বার, যার একটি আবার সর্বকালের অন্যতম সেরা গোল। 1962 সালের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই চোট পান পেলে, কিন্তু বিশ্বকাপ ধরে রাখে ব্রাজিল। 66 সালের বিশ্বকাপে প্রতিপক্ষ খেলোয়াড়দের জঘন্য ফাউলের শিকার হয়ে বেশি কিছু করতে পারেননি পেলে, পারেনি ব্রাজিলও। এর পরের বার অর্থাৎ 70 সালের বিশ্বকাপে অসাধারণ পেলেকে ফিরে পায় ব্রাজিল। সেবার নিজে 4 গোল করেন এবং অবদান রাখেন অধিকাংশ গোলেই। 4টি বিশ্বকাপ খেলে 14টি ম্যাচে 12টি গোল করেছিলেন পেলে। তিনি হয়ে আছেন 3টি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলা, গোল ও হ্যাটট্রিক করা, ফাইনালে গোল করা আর বিশ্বকাপ জেতার রেকর্ড পেলের দখলে। পেলের রয়েছে আরও কয়েকটি বিশ্ব রেকর্ড। 1363টি পেশাদার ম্যাচ খেলে তিনি গোল করেছিলেন 1281টি, যার মধ্যে হ্যাটট্রিক ছিল 92টি, আর ব্রাজিলের হয়ে 92 ম্যাচ খেলে করেছিলেন 77 গোল। ইউরোপের ক্লাব ফুটবল থেকে বাঁচাতে 1961 সালে পেলেকে জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করে তৎকালীন ব্রাজিলিয়ান সরকার। 2 পা আর মাথা ব্যবহার করে ফুটবল নিয়ে যা ইচ্ছা তাই করার ক্ষমতা ছিল পেলের। খেলোয়াড়ি চিন্তা আর দক্ষতায় তার সময়ের অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিলেন ব্রাজিলিয়ানদের প্রিয় কালোমানিক। পেলের জন্মের 20 বছর পর 1960 সালে পৃথিবীতে আসেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে মাত্র 10 বছর বয়সে আবিষ্কার করেন কোচ ফ্রান্সিসকো কর্নিহো। বিখ্যাত ক্লাব আর্জেন্টিনা জুনিয়র্সে সুযোগ পাওয়ার পরেই ম্যারাডোনার নাম ছড়িয়ে পড়ে। 16তম জন্মদিনের 2 সপ্তাহ আগে সিনিয়র দলে অভিষেক হয়, আর আর্জেন্টিনা দলে ডাক পান 16 বছর বয়সেই। ঘরের মাঠে অনুষ্ঠিত 1978 বিশ্বকাপে 17 বছর বয়সী ম্যারাডোনাকে দলে না রেখে সমালোচিত হন তৎকালীন কোচ সিজার লুইমোনেত্তি। 82 সালের বিশ্বকাপ অভিষেকে নামের প্রতি সুবিচার করতে পারেননি ম্যারাডোনা। তবে মেক্সিকোতে অনুষ্ঠিত 1986 সালের বিশ্বকাপ দেখে অন্য এক ম্যারাডোনাকে। প্রায় একক নৈপুণ্যে মাঝারি মানের এক দলকে চ্যাম্পিয়ন বানান অধিনায়ক ম্যারাডোনা। সেবার আর্জেন্টিনার করা 14টি গোলের 10টিতেই ছিল ম্যারাডোনার অবদান। নিজে করেছিলেন 5টি গোল, আর সতীর্থদেরকে দিয়ে করেছিলেন আরও 5টি গোল। আসরের সেরা খেলোয়াড় হন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা ম্যারাডোনার করা 2টি গোল হয়ে গেছে চিরকালীন আলোচনার উৎস। বিখ্যাত হ্যান্ড অফ গড গোলের পর নিজেদের অর্ধ থেকে রাইট উইং হয়ে চিতার গতিতে 5 ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে 11টি টাচে দ্বিতীয় গোলটি করেছিলেন ম্যারাডোনা, যেটি 2002 সালে পেয়েছে শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি। এরপর সেমিফাইনালে 2 গোল, আর ফাইনালে গোল না পেলেও পশ্চিম জার্মানির বিপক্ষে 3-2 গোলের জয়ে জয়সূচক গোলটি হয়েছে ম্যারাডোনার পাস থেকেই। পরের আসলেও দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে প্লেমেকারের ভূমিকায় 91 ম্যাচ খেলে 34টি গোল করেছিলেন ম্যারাডোনা। বিশ্বকাপে ম্যাচ খেলেছিলেন 21টি, গোল ও অ্যাসিস্ট করেছেন সমান 8টি করে। 3টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে খেলেছিলেন 16টি ম্যাচে, যে রেকর্ড আর কারো নেই। ম্যারাডোনাকে আটকানোর উপায় ছিল একটাই, তাকে থামিয়ে দেওয়া। 82 সালের বিশ্বকাপে ইতালির খেলোয়াড়রা তাকে ফাউল করেছিল 23 বার, যা একটি ম্যাচে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড হয়ে আছে এখনও। আর 90 বিশ্বকাপে মোট 50 বার ফাউলের শিকার হন ম্যারাডোনা, সেটিও নির্দিষ্ট একটি কোনো আসরে ফাউল করার সর্বোচ্চ রেকর্ড। 1999 সালে পেলে ও ম্যারাডোনাকে শতাব্দীর সেরা ফুটবলার ঘোষণা করে ফিফা, আর তাই দুজনের মধ্যে কে সেরা এই তর্ক চিরন্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আরও তথ্য নির্ভর দারুণ দারুণ মজার মজার সব ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।